শিরোনাম: ঘুঘু ও শিকারী, করুণা ও জ্ঞানের গল্প। এক সময় ঘূর্ণায়মান পাহাড় এবং তিনভূমির মধ্যে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে দারিয়া নামে একটি মৃদু ঘুঘু বাস করত। দারিয়া তার নরম কোষ এবং তার ঝকঝকে সাদা পালকের জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল, যা সূর্যের আলোতে জ্বলজ্বল বলে মনে হয়েছিল। সে তার দিনগুলি গাছের মধ্যে ঝাঁকুনি দিয়ে এবং গ্রামের প্রস্ফুটিত বাগান পরিদর্শন করে কাটিয়েছে। একটি খাস্তা শর্তের সকালে, যখন দারিয়া একটি তৃণভূমিতে বীজ খোঁচাচ্ছিল, সে লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি চিত্র দেখতে পেল। এটি একটি শিকারী ছিল, নিচু ছিল, একটি তীরধনুক নিয়ে প্রস্তুত ছিল। শিকারীর চোখ দারিয়ার দিকে স্থির ছিল, তার উদ্দেশ্য স্পষ্ট। দারিয়া তার প্রখর প্রবৃত্তির সাথে বিপদটি অনুধাবন করে এবং শিকারীর লক্ষ্য থেকে অল্পের জন্য পালিয়ে আকাশে উড়ে গেল। পাশের একটি গাছে তার পার্স থেকে দারিয়া শিকারী হিসাবে দেখেছিল, তার মিস করা শট দেখে হতাশ হয়ে দূরে চলে যায়। তার হৃদয় সেই প্রাণীদের জন্য কষ্ট পেয়েছিল যারা তার মতো ভাগ্যবান নাও হতে পারে। একটি পার্থক্য করার জন্য সংকল্পবদ্ধ, তিনি তাদের সাহায্য করার জন্য একটি উপায় খুঁজে বের করার জন্য তার প্রজ্ঞা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সন্ধ্যায় গ্রামের লণ্ঠন যখন প্রাণে জ্বলে উঠল, দারিয়া দেখল শিকারী গ্রামের দিকে আসছে। সে কোনো খেলা নিয়ে ফিরে আসেনি এবং গ্রামবাসীরা তার হতাশার কথা নিজেদের মধ্যে ফিসফিস করে বলেছিল। দারিয়া তার জন্য সহানুভূতির যন্ত্রণা অনুভব করেছিল এবং ভেবেছিল যে তাদের মধ্যে ব্যবধান দূর করার একটি উপায় থাকতে হবে। দরিয়া দৃঢ় সংকল্পের সাথে গ্রামের প্রান্তে শিকারীর ছোট কুটিরে উড়ে গেল। সে তার ঠোঁট দিয়ে আস্তে করে জানালায় ধাক্কা দিল। শিকারী তার জানালায় একটি ঘুঘু দেখে অবাক হয়ে তা খুলে তাকাল। দারিয়া মৃদুভাবে কুকড়ে গেল, একটি ছোট, সুন্দর বোনা ঝুড়ির দিকে দৃষ্টি আকর্ষণ করল, যেটি সে যত্ন সহকারে সংগ্রহ করেছিল, তাজা বেরি এবং বাদাম দিয়ে ভরা। শিকারী বিস্ময়ে ঘুড়ির দিকে তাকাল, তারপর দারিয়ার দিকে, যে তার সামনে নির্মল দৃষ্টিতে তাকাল। তিনি ঘুঘুর বার্তাটি অনুভব করতে পারেন, শান্তি এবং বোঝার প্রস্তাব। তার ইঙ্গিত স্পর্শ করে শিকারী ঝুড়িটি ভিতরে নিয়ে গেল এবং তার টেবিলে রাখল। পরের দিন তিনি তার ধনুক শুইয়ে একটি নতুন শখ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সুন্দর কাঠের কাজ এবং জটিল খোদাই করা। শিকারীর পরিবর্তনের কথা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা প্রথমে সতর্ক ছিল, কিন্তু তারা শীঘ্রই দেখতে পেল যে শিকারী একজন প্রিয় কারিগরে রূপান্তরিত হয়েছে, যিনি তাদের বাড়ির জন্য সুন্দর টুকরো তৈরি করেছিলেন। তিনি আর হুমকি নয়, বন্ধু ছিলেন। মৃদু ঘুঘুর মমতার জন্য ধন্যবাদ। পরবর্তী ঋতুতে দারিয়া এবং শিকারী একটি অনন্য বন্ধন গড়ে তোলে। শিকারী দারিয়ার হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞ, প্রায়শই তার এবং তার বন্ধুদের জন্য টুকরো টুকরো এবং বীজ ফেলে রেখেছিল। গ্রামটি শান্তি এবং সম্প্রীতির সাথে সমৃদ্ধ হয়েছিল, কারণ শিকারী এবং ঘুঘু উভয়ই তাদের নিজস্ব উপায়ে এর কল্যাণে অবদান রেখেছিল। এবং তাই গ্রামের কেন্দ্রস্থলে দারিয়া এবং শিকারীর গল্প একটি লালিত গল্প হয়ে উঠেছে, একটি অনুস্মারক যে বোঝাপড়া এবং সহানুভূতি এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিকে বন্ধুত্ব এবং ইতিবাচক পরিবর্তনের সুযোগে পরিণত করতে পারে।